মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। আর বেইজিং সফর শেষে ওয়াশিংটনে ফেরার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে যে চরম হুংকার বাজল, তা যেন ইঙ্গিত দিচ্ছে তেহরানের বুকে আমেরিকার বিধ্বংসী মিসাইল আসতে পড়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। পেন্টাগনের টেবিলে এখন শুধুই যুদ্ধের নকশা আর রক্তক্ষয়ী এক সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে পুরো বিশ্ব, যেখানে সাময়িক শান্তির আবরণ ভেদ করে আসতে যাচ্ছে মার্কিন প্রশাসনের আরও ভয়ঙ্কর এক মারণ কামড়। যুদ্ধবিরতির সে সাময়িক শান্তি ভেঙে চুরমার করে দিয়েছে মার্কিন প্রশাসন। এবার আরও বড় এবং ভয়াবহ মারণ কামড় দিতে যাচ্ছে। গত মাসের যুদ্ধবিরতি যেন কেবল পরবর্তী ধ্বংসযজ্ঞের এক সাময়িক ভূমিকা ছিল মাত্র, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার। পুনরায় শুরু হতে যাচ্ছে অপারেশন এপিক ফিউরি, তবে এবার তা আসছে আরও ভয়ঙ্কর এবং বিধ্বংসী রূপে। অপারেশন এপিক ফিউরি 2 নামে মার্কিন প্রেসিডেন্টের একটিমাত্র সবুজ সংকেত পেলেই ইরানের সামরিক এবং পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে শুরু হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম নৃশংস বোমাবর্ষণ, যা হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্রকেই চিরতরে বদলে দিতে পারে। চারদিকে এখন কেবলই মৃত্যুর পদধ্বনি আর ধ্বংসের অপেক্ষা, যেখানে বেঁচে থাকার কোনো নিশ্চয়তাই নেই। তবে এই পুরো শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় চমক এবং রাজনৈতিক সাসপেন্স তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফরকে কেন্দ্র করে। চিরপ্রতিদ্বন্দ্বী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের দীর্ঘ এবং রুদ্ধদ্বার বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিল এই জ্বলন্ত ইরান সংকট। বেইজিং থেকে এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প অত্যন্ত স্পষ্ট এবং দম্ভভরা ভাষায় সাংবাদিকদের জানিয়েছেন যে আমেরিকা এবং চীন উভয়ই একমত হয়েছে এই একটি নির্দিষ্ট বিষয় যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যে ইরান কোনোভাবেই বন্ধ রাখতে পারবে না, সে বিষয়ে বেইজিংয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই নৌপথ সচল রাখা চীনের জন্য আক্ষরিক অর্থে জীবনমরণ প্রশ্ন, কারণ তাদের বিশাল অর্থনীতির সুতো এই তেলের উপর নির্ভরশীল। তবে তেহরানের উপর চাপ সৃষ্টি করতে ট্রাম্প বেইজিংয়ের কাছে কোনো অনুনয় বিনয় করেনি, বরং নিজেদের চিরচেনা দম্ভে সাফ জানিয়ে দিয়েছেন যে আমেরিকা কারো কাছে কোনো অনুগ্রহ ভিক্ষা করে না। তাদের শক্তি এবং অবস্থানই তাদের একমাত্র ভাষা, আর এই ভাষা বুঝতে বেইজিং বাধ্য হয়েছে। এদিকে তেহরানের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ শান্তির প্রস্তাব ট্রাম্প একেবারে এক তরিতে উড়িয়ে দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে এবং অনিশ্চিত করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, চুক্তির প্রথম লাইনটি পড়েই যদি তার পছন্দ না হয়, তবে পুরো প্রস্তাবটাই তিনি ট্রাশবিনে ছুঁড়ে ফেলবেন। কোনো আপোষ বা সমঝোতার পথে না হেঁটে ট্রাম্প এখন আসন্ন মার্কিন নির্বাচনের আগে এক চূড়ান্ত সামরিক বিজয় ছিনিয়ে আনতে সম্পূর্ণ মরিয়া হয়ে উঠেছেন। তার রাজনৈতিক ভবিষ্যতের সাথে এই যুদ্ধের ফলাফল জড়িয়ে গেছে, আর এই লক্ষ্য পূরণে পেন্টাগনের পরিকল্পনাকারীরা এবার আর শুধু আকাশপথে সীমাবদ্ধ থাকছে না, তারা এক ভয়ঙ্কর স্থলযুদ্ধের শক কষছে, যা হয়তো আমেরিকার ইতিহাসেও এক নজিরবিহীন পদক্ষেপ হতে যাচ্ছে। তেহরানের খবর বলছে শুধু বিমান হামলা নয়, এবার ইরানের মাটির গভীরে লুকিয়ে থাকা ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়াম ভান্ডার ধ্বংস করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর এক গোপন এবং স্পর্শকাতর ছক কষছে পেন্টাগন। শত শত মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বুকে নীরবে অবস্থান নিয়েছে। যদিও মার্কিন সামরিক কর্মকর্তারা গোপনে স্বীকার করেছেন যে ইরানের মূল ভূখণ্ডে ঢুকে এই স্থল অভিযান চালানো হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বিপুল পরিমাণ মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে। কিন্তু প্রাণহানির এই চরম ঝুঁকি নিয়েও যেন মাটির নিচের লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এই স্থল অভিযান যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা ইরানের পারমাণবিক সক্ষমতাকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। কিন্তু সেই সাথে সাথে মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার এক বিশাল এবং রক্তক্ষয়ী কফিনেরও সূচনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আড়ালে আবডালে যুদ্ধের এই মহাপ্রস্তুতি আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় মিত্র দখলদার ইসরায়েল। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে যুদ্ধবিরতির পর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বর্তমান ইতিহাসের বৃহত্তম যৌথ সামরিক মহড়া ও প্রস্তুতি সম্পন্ন করেছে। এই যৌথ মহড়ার আকার এতটাই বিশাল ছিল যে তা যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই ইরানের উপর আছড়ে পড়তে পারে এই যৌথ বাহিনীর প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা। পুরো মধ্যপ্রাচ্য যেন একটি সুতোয় ঝুলছে, আর যে কোনো মুহূর্তে সেই সুতো কেটে যেতে পারে, যার ফলে ধেয়ে আসবে এক অন্ধকার যুগ। তবে পাল্টা কঠোর অবস্থান নিতে দেরি করেনি ইরানও। দেশটির পার্লামেন্ট স্পিকার এবং বিভিন্ন সামরিক কর্মকর্তার বক্তব্যে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোনো ধরনের সামরিক চাপ বা আগ্রাসনের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তেহরান স্পষ্ট করে জানাতে চাইছে যে তারা তাদের নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় এখন সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে
করিয়ে দিচ্ছেন। এ ধরনের বক্তব্য প্রায়শই কৌশলগত বার্তার অংশ হয়, যার উদ্দেশ্য প্রতিপক্ষকে সতর্ক করা এবং নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরা। অন্যদিকে চায়না এবং ইউনাইটেড স্টেটসের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতাও একটি বৃহত্তর বৈশ্বিক উত্তেজনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আলোচনা বা পারস্পরিক বার্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা বিশ্লেষণ চলছে। তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের অবস্থান দীর্ঘদিন ধরে অত্যন্ত সংবেদনশীল এবং চীন বারবার এটিকে নিজেদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার অংশ হিসাবে তুলে ধরেছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পাশাপাশি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় শক্তিগুলোর প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় বিশ্বের বিভিন্ন সংঘাত এখন আগের তুলনায় অনেক বেশি আন্তঃসংযুক্ত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তাইওয়ান ইস্যু, ইউক্রেন যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতা সবকিছু একে অপরকে প্রভাবিত করছে। ফলে একটি অঞ্চলের সংকট অন্য অঞ্চলের কূটনৈতিক বা সামরিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন বিশ্লেষণে অনেক সময় পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্ত হিসেবে অতিরঞ্জিত উপস্থাপন করা হয়, যা বাস্তবতার তুলনায় বেশি আতঙ্ক তৈরি করতে পারে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ভুল হিসাব বা ভুল বোঝাবুঝির ঝুঁকি। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দেখা গেছে কখনো কখনো ছোট সামরিক ঘটনা বা ভুল সংকেত বড় সংকটের সূচনা করতে পারে। এ কারণে বিভিন্ন দেশ একদিকে সামরিক প্রস্তুতি বাড়ালেও অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ, গোপন আলোচনা এবং আন্তর্জাতিক মধ্যস্থতার পথ খোলা রাখার চেষ্টা করে। কারণ বড় শক্তিগুলো সাধারণত বুঝতে পারে যে পূর্ণাঙ্গ যুদ্ধের অর্থ সামরিক ক্ষতি নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ, প্রযুক্তি খাত এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী ধাক্কা। একই সঙ্গে তথ্যযুদ্ধ এখন এই সংঘাতের একটি বড় অংশ হয়ে উঠেছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরতে প্রচারণা, রাজনৈতিক ভাষণ এবং অনলাইন তথ্যপ্রবাহ ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষের কাছে বাস্তব তথ্য, কৌশলগত বার্তা এবং অতিরঞ্জিত বিশ্লেষণের সীমারেখা অনেক সময় অস্পষ্ট হয়ে যাচ্ছে। তাই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিকে বোঝার জন্য আবেগ বা গুজবের বদলে নির্ভরযোগ্য তথ্য, কূটনৈতিক বাস্তবতা এবং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া জরুরি। সব মিলিয়ে বিশ্ব এখন এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে বড় শক্তিগুলোর প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সামরিক বার্তা এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে একই সঙ্গে এটাও সত্য যে ইতিহাসে বহুবার তীব্র উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতা বড় সংঘাত এড়াতে সক্ষম হয়েছে। তাই আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে সংযম, যোগাযোগ এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার উপর।